হুর শব্দটি হাওরা শব্দের বহুবচন। আরবি ভাষায় হাওরা শব্দটি একটি স্ত্রীবাচক শব্দ, যার অর্থ নারী সঙ্গী। স্ত্রীবাচক একবচন শব্দের বহুবচন কখনো উভলিঙ্গ হতে পারে না, বরং স্ত্রীবাচক একবচনের বহুবচনও স্ত্রীবাচকই হয়। অতএব হুর শব্দের অর্থ শুধু সঙ্গী নয়, যা নর নারী উভয়ের জন্য ব্যবহার করা যায়, বরং হুর শব্দের অর্থ হবে বহু নারী সঙ্গী। আল্লাহ তাআলা সূরা আর রহমানের ৭২ নম্বর আয়াতে হুর শব্দের বিশেষণে এনেছেন মাকসুরাত। এই শব্দটিও একটি স্ত্রীবাচক বহুবচন। আর আরবি ভাষায় বিশেষণ ব্যবহৃত হয় বিশেষ্যের লিঙ্গ অনুযায়ী। সে হিসাবে বলা চলে হুর একটি স্ত্রীবাচক শব্দ। তদুপরি পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়ার ৩৬ এবং ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা হুরদের দৈনিক অবয়বের যেসব বিবরণ দিয়েছেন তা পুরুষের অবয়বের জন্য প্রযোজ্য নয়। সেসব বিবরণ নারীর অবয়বের জন্য শোভনীয়, যেমন তাদের হুর করেছি কুমারী, সোহাগিনী, সমবয়স্কা। পবিত্র কোরআন মজিদের সূরা আন-নাবার ৩১ থেকে ৩৩ নম্বর আয়াতে আছে, মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য, উদ্যান, আঙ্গুর এবং স্ফীত স্তনবিশিষ্টা সমবয়সী বালিকা। বর্ণিত আয়াতের আলোকে বলা যায়, পবিত্র কোরআনে জান্নাত লাভকারী মানুষদের পুরস্কারের বিবরণ দিতে যেয়ে আল্লাহ তাআলা যেসব হুরের কথা বলেছেন তারা হবে মানুষ সদৃশ্য জান্নাতি নারী। সুস্থ, পরিচ্ছন্ন ও শালীন রুচিবোধ থেকে এ কথার বলার অপেক্ষা রাখে না যে যেহেতু হুররা জান্নাতি নারী হবে, তাই পুরস্কার স্বরূপ তাদের পাবে একমাত্র জান্নাত লাভকারী পুরুষেরাই। এখন প্রশ্ন হল, পরকালে পুনরুত্থান তো শুধু আত্মার হবে না, বরং পুনরুত্থান হবে আত্মা ও দেহের। মানুষের শুধু আত্মা জান্নাতে প্রবেশ করবে না, বরং আত্মার সঙ্গে তার দেহ জান্নাতে প্রবেশ করবে। দেহের পরিতৃপ্তির জন্য পানাহারের দরকার হয় যৌন সম্ভোগেরও। জান্নাতে দরকার যেমন পুরুষের হবে, তেমনি নারীর জন্যও প্রযোজ্য হবে। আবার যেসব নারী জান্নাতে যাবেন তারা তো পুরুষদের মতোই ঈমান আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কার স্বরূপ জান্নাত লাভ করবেন। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাদের যেসব দায়িত্ব অর্পণ করেছেন সেসব দায়িত্ব পালন করেই তো তারা জান্নাতে প্রবেশ করবেন। সেক্ষেত্রে পুরুষরা জান্নাতে প্রবেশ করে হুর পাবেন, কিন্তু নারীরা কি পাবেন? এ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাষায় কোরআন ও হাদিসের কোথাও উল্লেখ করা হয়নি। তবে ঈমান ও নেক আমলের সুবাদে যেসব নারী পরকালে জান্নাতে প্রবেশ করবেন তারা ঠকবেন না। তারা কোনো ধরনের বঞ্চনার শিকার হবেন না, কোনো ধরনের অবিচারের সম্মুখীন হবেন না, তা সুনিশ্চিত এবং অবধারিত সত্য। কেননা জান্নাতের পুরস্কারের মূলনীতি বলতে যে পবিত্র কোরআনে সূরা হামিম সিজদার ৩১ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাবে এবং যা কিছু তোমরা ফরমায়েশ করবে, এগুলো পাবে ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ থেকে আতিথেয়তা স্বরূপ। সূরা আজ-জুখরুফ এর ৭১ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সেখানে রয়েছে যা কিছু মন চায় এবং যা কিছুতে নয়ন তৃপ্ত হয়, তোমরা সেখানে চিরস্থায়ী হবে। বর্ণিত আয়াত দুটো থেকে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয় যে যেসব নারী জান্নাতে প্রবেশের মহাসৌভাগ্য অর্জন করবেন তাদের কোনো ইচ্ছা বা কোনো চাওয়া সেখানে অপূর্ণ থাকবে না। তারা সেখানে যা কামনা করবেন, যা ফরমায়েশ করবেন, দয়াময় প্রভু সেখানে তাদের তাই দিয়ে তুষ্ট করবেন, তাদের নয়ন তৃপ্ত করবেন। তবে বেহেশতে প্রবেশের পর নারীরা কি চাবেন তা আমরা জানি না। সম্পূর্ণ ভিন্ন এক নতুন পরিবেশের সেই দূর ভবিষ্যতে একজন নারী তার প্রভুর কাছে কি কামনা করবেন তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা সম্ভব নয়।
কেননা বয়স, শিক্ষা, অভিজ্ঞতা, বুদ্ধি ও পরিবেশের ভিন্নতায় মানুষের চাওয়া পাওয়ায় ভিন্নতা থাকে। একই মানুষের 4 বছরের শৈশবের চাওয়া, 12 বছরের বয়স সন্ধিক্ষণের চাওয়া, 21 বছরের তারুণ্যের চাওয়া, 40 বছরের পরিণত বয়সের চাওয়া আর 60 বছরের বার্ধক্যের চাওয়া এক হয় না। মোট কথা, নারীরা জান্নাতে যে যা কামনা করবেন তাই পাবেন। এবারে নতুন প্রশ্ন, পুরুষদের প্রাপ্তিকে যেমন বিস্তারিতভাবে বলা হলো, নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত বলা হলো না কেন? এর কারণ সম্ভবত এমন, যৌন বিষয়ে দুনিয়াতে পুরুষরা যথেষ্ট খোলামেলা, কিন্তু নারীরা প্রকৃতিগতভাবেই রক্ষণশীল মনোবৃত্তির ও যথেষ্ট লাজুক। পুরুষদের প্রাপ্তির আলোচনাকে যেমন বিস্তারিত কোরআনে কারিমে করা হয়েছে, নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত আলোচনা করলে নারীরা চরম লজ্জায় পড়ে যেত কিংবা বিব্রত বোধ করত। হয়তো আল্লাহ তাআলা বিশ্ববাসীর সামনে নারীদের লজ্জায় ফেলতে চাননি, সবার সামনে তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাননি, তাই নারীদের প্রাপ্তির বিস্তারিত আলোচনাকে সযত্নে এড়িয়ে গেছেন। তথাপি সূরা হামিম সিজদার 31 ও সূরা যুখরুফের 71 নম্বর আয়াতের দ্বারা নারীদের ইচ্ছা মাফিক প্রাপ্তিকে সুনিশ্চিত করে গেছেন। প্রাচীন ও আধুনিক ইসলামী স্কলারদের অনেকেই জান্নাতি নারীর স্বামী কে হবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন, কিন্তু সেসব আলোচনা দলিলহীন এবং তাদের অনুমান নির্ভর। বস্তুত জান্নাত জাহান্নামের বিষয়ে দলিলহীনভাবে শুধুমাত্র অনুমান নির্ভর হয়ে কোনো আলোচনা করা অনুচিত। আল্লাহ তাআলা ও তার রাসূল যেখানে নীরব থেকেছেন, সেখানে আমাদেরও উচিত নীরব থাকা। এ প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা না করলেই নয়, তা হল যৌন তৃপ্তি কিন্তু জান্নাতের প্রধান প্রাপ্তি নয়, বরং এটা জান্নাতের অভাবনীয় বিশাল নিয়ামত রাজির মধ্যে অনেক পরের বিষয়। আল্লাহ তাআলা জান্নাতের আলোচনাগুলোতে হুরের আলোচনা কোথাও শুরুতে করেননি, বরং প্রথমে করেছেন জান্নাতের নয়নাভিরাম সবুজ শ্যামল পরিবেশ ও প্রকৃতির আলোচনা, দৃষ্টিনন্দন জলাধার, জলপ্রপাত ও ঝর্ণার আলোচনা, মন মাতানো সুরম্য প্রাসাদের আলোচনা। এরপর আলোচনা করেছেন জান্নাতের হরেক রকমের সুস্বাদু খাদ্যদ্রব্য ও বিচিত্র স্বাদের পানীয়। তৃতীয় ধাপে আলোচনা করেছেন হুর নিয়ে, তাই এটা জান্নাতের অনেক পরের বিষয়। জান্নাতের প্রধান আকর্ষণ হল আল্লাহ তাআলার দিদার লাভ বা দর্শন। জান্নাতে যারা প্রবেশ করবেন তারা হুরের জন্য উদ্গ্রীব হবেন না, তারা জান্নাতে প্রবেশের পর থেকেই অধীর আগ্রহে প্রতিটি মুহূর্তে অপেক্ষার প্রহর গুনতে থাকবেন, কখন আসবে সেই স্বপ্নীল সময়, কখন সাক্ষাৎ পাবেন আল্লাহ মালিকের, কখন তার মুখ থেকে সরাসরি শুনতে পারবেন তিনি তাদের উপর সন্তুষ্ট। কেননা তারা দুনিয়ার জীবনে যত কষ্ট সহ্য করেছেন, ধৈর্য ধারণ করেছেন, সবই তো করেছেন মাওলাকে সন্তুষ্ট করার জন্য। হুর লাভের জন্য তো তারা রাত জেগে নামাজ পড়েননি, হুরের উষ্ণ সান্নিধ্য লাভের লোভে তো সারাদিন অনাহারে থেকে রোজা পালন করেননি। তারা দুনিয়ার জীবনে যা কিছু করেছেন সবই করেছেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, অন্য কোনো কিছুই জান্নাতবাসীদের নিকট মহান আল্লাহর দর্শন লাভের চেয়ে অধিক প্রিয় হবে না। মোট কথা, দিদারে মাওলা অর্থাৎ আল্লাহ তাআলা দর্শন লাভই হল জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার, যা নরনারী সবাই সমানভাবে লাভ করবেন। অতএব কোনো হুরের লোভে নয়, আবার হুর না পাওয়ায় আশাহত হয়েও নয়, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, আল্লাহর দিদারের আশায় ঈমানের সঙ্গে সৎকর্মে আত্মনিয়োগ করাই মানুষের কর্তব্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার সন্তুষ্টি অর্জনের জন্য তৌফিক দান করুন। আমিন।